প্রশ্ন ফাঁসে যা কামাই করেছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, এমন স্বরোক্তি দিলেন আবেদ আলী। তার ফেসবুকে তিনি কখনো নামাজ পড়ছেন, কখনো সততার নসিহত করছেন, এমন দৃশ্যই দেখা যায়। বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে তিনি এখন আটক। প্রশ্ন ফাঁস করে তিনি কখনো রাস্তায় নামাজ পড়ছেন, কখনো কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে চলছেন, কখনো খারাপ কাজ ত্যাগ করার নসিহত করছেন। তিনি এভাবে বিমানে, সিএনজি সিটে অথবা সমুদ্র সৈকতে যেখানে যেভাবে পেরেছেন সেজদা করেছেন। এবার তার পরিচয় প্রকাশ্যে। আসলে তিনি পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন। প্রশ্নপত্র ফাঁসে জড়িত, বিসিএস সহ বহু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের হোতা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। পরে সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন। জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল সম্পদের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক পিএসসি চেয়ারম্যানের এই গাড়ি চালকের নিজের একটি ডুপ্লেক্স বাড়ি সহ কুয়াকাটা একটি 3 স্টার মানের হোটেল রয়েছে। বলা যায় গাড়ি চালক থেকে 3 স্টার হোটেলের মালিক আবেদ আলী। এদিকে আবেদ আলীর নীতিবাক্য ধর্মচর্চা নিয়ে ফেসবুকে সীমাহীন ট্রল দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন অনেকটাই আবেদময়। প্রতি স্ক্রলেই সামনে আসছে গাড়িতে, বিমানে এবং বাহিরে দাঁড়িয়ে বসে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নামাজ আদায়ের ছবি। এরই মধ্যে ভাইরাল হয়েছে তার ব্যক্তিগত ফেসবুক আইডি পেজ এবং বড় ছেলে সিয়ামের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা নীতিবাক্য ও ধর্মচর্চার বিভিন্ন বিষয়ও। আবেদ আলীর ফেসবুক পেজ থেকে ছবির পাশাপাশি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার ক্যাপশনে তিনি লিখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। এই ভিডিওটি ইতিমধ্যে 5000-এর বেশি শেয়ার হয়েছে আর কমেন্টেও মানুষজন নানা নেতিবাচক এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন। হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করেন, চাচা ভিডিওটা ডিলিট দেন, নইলে একটু পরেই দেখবেন অটো ভাইরাল হয়ে গেছেন। ফয়সাল আহমেদ নামের আরেকজন মন্তব্য করেন, চাচা আপনার আত্মার মাগফিরাত কামনা করি। মাহফুজুল আলম মিশকাত নামের আরেকজন মন্তব্য করেন, এ যেন লাল সালু উপন্যাসের মজিদ চাচার প্রতিচ্ছবি। ধার্মিক রূপ ধারণ করে এরা মানুষের কাছে বিশ্বাসী ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। মানুষও তাদের ধার্মিক রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায়। যিনি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল, সেই ব্যক্তি একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিলেন, বিনিময়ে কোটি টাকা নিয়েছেন। খায়েশ ছিল জনপ্রতিনিধি হওয়ার, এই চেষ্টায়ও সফল হওয়ার পথে ছিলেন। মনোনয়ন পেয়ে ব্যস্ত ছিলেন প্রচারণায়। আরেকটু হলে তিনি হয়ে যেতেন উপজেলা চেয়ারম্যান। অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী গত 12 বছরে বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের পেছনে জড়িত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা। তারা হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি।